কে ছিলেন এই বৎসাসুর? বৎসাসুরের পূর্বজন্মের পরিচয়। বৎসাসুর ছিলেন অসুররাজ মারুকের পুত্র। তার পূর্বজন্মের নাম ছিল প্রমিলাসুর। দেবতা, গন্ধর্ব, যক্ষ সকলের উপরেই তিনি বিজয়প্রাপ্ত ছিলেন। প্রমিলাসুর একদিন বশিষ্ঠ মুনির আশ্রমে আসেন। তিনি বশিষ্ঠ মুনির কাছে আতিথেয়তা গ্রহণের জন্য ইচ্ছা প্রকাশ করেন। বশিষ্ঠ মুনি প্রমিলাসুরকে তার আশ্রমে আসার জন্য অনুরোধ করেন। এরপর প্রমিলাসুর বশিষ্ঠ মুনির আশ্রমের ভেতরে যান। তবে সেখানে তিনি বসার জন্য কোনো কিছুই দেখতে পাচ্ছিলেন না। তিনি বশিষ্ঠ মুনিকে বলেন, মুনিবর্ত তাকে আশ্রমে আগমনের অনুমতি দিলেন, কিন্তু তিনি বসবেন কোথায়? মুনিবর তখন বললেন তিনি সব কিছুরই ব্যবস্থা করে দেবেন। বশিষ্ঠ মুনির কাছে এক দিব্য ক্ষমতা সম্পন্ন গাভী ছিল, যার নাম ছিল নন্দিনী। এই নন্দিনীকে তিনি মাতা হিসাবে সম্বোধন করতেন। আর এই নন্দিনী মাতার কাছে বশিষ্ঠ মুনি যা চাইতেন তিনি সঙ্গে সঙ্গেই তা প্রাপ্ত করতেন। বশিষ্ঠ মুনি প্রমিলাসুরের সামনেই নন্দিনী মাতার কাছে প্রমিলাসুরের বসার ব্যবস্থা করে দিতে বলেন। আর সঙ্গে সঙ্গেই নন্দিনী মাতা এক রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দেন। এটা দেখে প্রমিলাসুর আশ্চর্য হয়ে যায়। এবারে প্রমিলাসুর বশিষ্ঠ মুনির কাছে খাবারের কথা বলেন। তিনি প্রচণ্ড ক্ষুধার্ত, তাকে মুনিবর যেন কিছু খেতে দেন। বশিষ্ঠ মুনি নন্দিনী মাতার কাছে প্রার্থনা করেন তিনি যেন প্রমিলাসুরের খাবারের বন্দোবস্ত করেন। আর সঙ্গে সঙ্গেই প্রমিলাসুরের সামনে রাজকীয় ভোগ্যপণ্যের আয়োজন হয়ে যায়। এই দৃশ্য দেখে প্রমিলাসুর আরও আশ্চর্য হয়ে যায়। তিনি নন্দিনী মাতাকে নিজের সাথে নিয়ে যেতে চান। এরপর একদিন প্রমিলাসুর ব্রাহ্মণের ছদ্মবেশে বশিষ্ঠ মুনির আশ্রমে আসেন। তিনি বশিষ্ঠ মুনির কাছে কিছু দান সামগ্রী প্রার্থনা করেন। ব্রাহ্মণ দেবতা কিছু চাইছেন আর বশিষ্ঠ মুনি দেবেন না, সেটা তো হতে পারে না। তাই বশিষ্ঠ মুনি ব্রাহ্মণের কাছে জানতে চান যে তিনি তার কাছে কি চাইছেন। এরপর ব্রাহ্মণ নন্দিনী গাভীটিকেই বশিষ্ঠ মুনির কাছে দাবি করেন। আর বশিষ্ঠ মুনি তখনই আশ্চর্য হয়ে যান। তিনি ভাবলেন এই ব্রাহ্মণ কেন নন্দিনী মাতাকে তার কাছ থেকে চাইছে। আর তখনই নন্দিনী মাতার দিব্য ক্ষমতার কারণে প্রমিলাসুর তার অসুর চেহারায় চলে আসে। আর বশিষ্ঠ মুনি প্রমিলাসুরকে দেখে প্রচণ্ড ক্রোধিত হন। তিনি বলেন প্রমিলাসুর ব্রাহ্মণের ছদ্মবেশ নিয়ে পাপ করেছে, তাকে এই পাপের শাস্তি পেতে হবে। যেহেতু প্রমিলাসুর এক গাভীকে পাওয়ার জন্য ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করেছিলেন, সেই দিন থেকে প্রমিলাসুর এক বাছুরের চেহারা পাবেন, অর্থাৎ তিনি এক বাছুররূপী অসুর হয়ে বেঁচে থাকবেন। বশিষ্ঠ মুনির এই অভিশাপ শুনে প্রমিলাসুর ভয় পেয়ে যান। তিনি বশিষ্ঠ মুনি এবং নন্দিনী মাতার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর নন্দিনী মাতা বশিষ্ঠ মুনিকে বলেন যদি কেউ তার কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর তখন বশিষ্ঠ মুনি বলেন তিনি তার অভিশাপ ফিরিয়ে নিতে পারবেন না। দ্বাপর যুগে শ্রীনারায়ণ শ্রীকৃষ্ণের রূপ নিয়ে এই মর্তলোকে আসবেন এবং তিনি প্রমিলাসুরকে তার এই রূপ থেকে মুক্তি দেবেন।